হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে কাছে এবং দূরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে আমি বাইরে একটু হাঁটাচলা করছিলাম। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সকালের লুকসটা। আর এই তো আমার গাছের মরিচগুলো দেখিয়ে দিলাম। অনেকগুলো মরিচ গাছ আমার বাড়িতে। তো মরিচ গাছ ছিল, এখন আবার নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা একটা আপেল মরিচ, আর এখানে কিছুটা মরিচের চারা আমি রোপণ করেছিলাম, সেগুলোকে একটু জল দিয়ে দিলাম। তারপরে ঘরে এসে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এখানে 1 চামচের মতো আমি মেথি দিয়ে দিলাম। মেথি দিয়ে ভালো করে ধুয়ে আদা সামান্য হলুদ দিয়ে এটা আমি জালে বসিয়ে দেব। নরম খিচুড়ি বানাবো, যেটাকে পাতলা খিচুড়ি বলে থাকি আমরা। তো এটা আমার বাসায় পছন্দ করে না অনেকে, আমি পছন্দ করি। তো অল্প পানি দিয়ে এটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে অন্যদের জন্য আমি চিড়া আর কলা ভিজিয়ে রেখেছি, যেহেতু সবাই ঘুমে তো অল্প পরিমাণে নিয়েছি। এখানে আমি আর আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠেছি, সেটা আমরা খেয়ে নেবো। আর এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে খিচুড়িটা, তো ঘি দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ লাল করে ভেজে দিয়ে দিয়েছি। তারপর টেবিলে নিয়ে আসলাম। আর টেবিলে সকালের যে রৌদ্রটা আছে, সেই রোদটা যে পড়েছে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। তো সকালের ওয়েদারটা আসলেই খুব সুন্দর থাকে, সকালবেলা উঠলে এনজয় করা যায় সকালের মানে ওয়েদারটা। তো তারপরে আপনাদের সাথে একটু আমি পাকোড়া রেসিপি শেয়ার করব। অবশ্যই ফুল ওয়াচ টাইম করে নেবেন আমার ভিডিওটি, সবাইকে বলে রাখলাম। তো সবাই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে আছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার চা হয়ে গেছে। চাটা আমি এখন আপনাদের সাথে সাবুদানা পাকোড়া রেসিপি শেয়ার করছি। তো এই তো আমি সাবুদানাগুলো ঢেলে ধুয়ে নেব। ধুয়ে এটাকে আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে জন্য রেস্টে রাখবো 10 মিনিটের মতো। আর এদিকে তেল ব্রাশ করে নিয়েছি আমি ট্রেগুলোতে। আর এখানে 1 লিটারের মতো পানি দিয়েছি। তো পানির মধ্যে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। তো সাবুদানাগুলো দিয়ে অনবরত নাড়তে হবে, যেহেতু দলা পেকে যেতে পারে, সেই জন্যই নাড়তে হবে। আর এখানে সামান্য লবণও দিয়েছি আমি। তারপরে এখানে আমার কাছে কিছুটা ফুড কালার ছিল, সেটা দিয়ে কিছুটা ব্যাটার আমি করে নিলাম কালার করে। তারপরে তো হালকা কালারগুলো উপরে ছিটিয়ে দিলাম, সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। আর আমি আজকে এভাবে করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কেমন লাগবে, তো আমি এটা বানিয়েছি, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নেই। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট করে সবাই মতামত জানাবেন। তো তারপরে আমি রোদে শুকানোর জন্য এটাকে দিয়ে দিলাম। রোদে যেহেতু অনেক রোদ, তো আজকে সকালবেলায় দিয়ে দিলাম যেহেতু। তো তারপরে এখানে কিছুটা আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। আজকে পর্যন্তই। খুদা হাফেজ।